প্রথমবার আমি অনুভব করলাম যে এই পৃথিবীতে আমার সময় শেষ হয়ে গিয়েছে। আমি বেশ ভাগ্যবান ছিলাম, কারণ এই ঘটনা আরো খারাপ হতে পারত। আমি ভাগ্যবান যে দ্বিতীয় জীবন পেয়েছি। সকলেই দ্বিতীয় জীবন পায় না। 2022 সালের ডিসেম্বরে প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার বর্ণনা ঠিক এভাবেই দিয়েছিলেন ঋষভ পান্থ। ভয়াবহ সেই দুর্ঘটনায় আর বেঁচে ফিরবেন কিনা সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তবে মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে ফিরেছেন পান্থ। এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতেও পান্থের লেগেছে বেশ অনেকটা সময়। সেই কঠিন সময় পার করে অবশেষে মাঠে ফিরে এসেছেন। শুধু ফিরে এসেছেন বললে যে তার পারফরমেন্সের প্রতি অবিচার করা হবে, কেননা তার প্রত্যাবর্তনটা হয়েছে রাজকীয়। তবে দীর্ঘ বিরতির কারণে পুরনো ছন্দে ফিরতে পান্থের বেশ সমস্যা হবে এমনটাই মনে করেছিলেন অনেক ক্রিকেট বিশ্লেষকই। তাদের চোখে আঙুল দিয়ে পান্থ প্রমাণ করেছেন এত সহজে দমে যাওয়ার পাত্র নন ঋষভ পান্থ। আইপিএলের মঞ্চে ফিরে এসে 10 ইনিংসে প্রায় 46.5 গড়ে করেছেন 371 রান, স্ট্রাইক রেট প্রায় 160-এরও বেশি, 50 হাঁকিয়েছেন 3টি। দলনেতা হিসেবে দিল্লিকে প্লে অফে যাওয়ার দৌড়ে এখনো বেশ ভালোভাবেই টিকিয়ে রেখেছেন তিনি। এত ভয়াবহ দুর্ঘটনার পরও পান্থ এমনভাবে 22 গজে ফিরে এসেছেন যে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের সহ অধিনায়ক পদের জন্য চিন্তা করা হচ্ছে তার নাম। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। 2022 সালের সেই দুর্ঘটনার আগে ভারতের সহ অধিনায়কের দায়িত্বটা ছিল পান্থের কাঁধেই। এবার যখন তিনি আবার আইপিএলে এসে গ্লাভস ব্যাট হাতে ঝড় তোলা শুরু করেছেন, তখন তাকে তার দায়িত্ব ফিরিয়ে দেবার ব্যাপারে চিন্তা করছেন ভারতের নির্বাচকরা। Power চুমুকে অ্যাকশন। 2022 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটসম্যান। এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে তো রানের ফুলঝুরি ছড়াচ্ছেনই, সাথে আবার উইকেটের পেছন থেকেও দলকে নেতৃত্ব দিচ্ছেন দারুণভাবে। তাই তো আসন্ন টি-20 বিশ্বকাপে তিনিই হবেন ভারতীয় দলের প্রথম পছন্দের উইকেট কিপার ব্যাটার। যদিও ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী পান্থকে সহ অধিনায়ক করার সিদ্ধান্ত খুব একটা সহজ হবে না, কেননা এই একই পদের জন্য হার্দিক পান্ডিয়ার নামও উঠতে পারে নির্বাচকদের আলোচনায়। তবে সাম্প্রতিক আইপিএলে তার ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই বাজে পারফরমেন্স ও মুম্বাইকে নেতৃত্বদানে ব্যর্থতার ব্যাপারটা কিছুটা হলেও এগিয়ে রাখবে পান্থকে। তবে পান্ডিয়াকে পেছনে ফেলে পান্থ যদি বিশ্বকাপ দলের সহ অধিনায়ক বনে যান, তাহলে বলতেই হবে নিজের দ্বিতীয় জীবন ফিরে পেয়ে পান্থ সেটার সঠিক ব্যবহারটাই করছেন। রাকিন খান, অন ফিল্ড।